রাধে রাধে বন্ধুরা, শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার পুরো পরিবারকে। আর আমার বয়সে বড় আছেন যারা, তাদেরকে প্রণাম জানাই। আর আমার বয়সে যারা ছোট বা সমবয়স, তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো যেহেতু নতুন বছরে নতুন জামা পরতে হয়, ওই জন্যে আমাদের জাতীয় ড্রেস নাইটি। তো এটা আমার ঘরেই ছিল, তো নাইটি পরে নিয়েছি, নতুন নাইটি। তো মেয়েকেও পড়াবো, কিন্তু ছেলে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে ও স্কুলে চলে গেছে, ও তো আর নতুন ড্রেস পরতে পারলো না। ও স্কুল ড্রেসই পরেছে। তো যাই হোক বন্ধুরা, এখন পুজো করে নেবো, সেই জন্য ফুল তুলতে যাচ্ছি। বন্ধুরা, আমাদের বাড়ির সামনেই কিন্তু অনেক ফুল ফুটেছে। ভাবছি আজ বাড়ির সামনে থেকে ফুল তুলবো। আর এই যে পিঙ্ক কালারের ফুল দেখতে পাচ্ছেন, দূর থেকেও কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এই যে পিঙ্ক কালারের ফুলের কিন্তু নাম জানি না। আর এই যে গোলাপ ফুলগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে। তো চলুন, এই গোলাপ দিয়ে পুজো দেবো না, এই পিঙ্ক কালারের এই গোলাপ দিয়েই পুজো দেবো। আর ওপাশে এক বাড়িতে কাজ হচ্ছে, ওই জন্য এত আওয়াজ হচ্ছে। তো বন্ধুরা, এখানে অনেকগুলো গোলাপ গাছের ডাল লাগিয়ে দিয়েছিলাম, তো তার থেকে একটা গোলাপ গাছ বেঁচে আছে। দেখি কি কালারের ফুল হয়। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, পুজো করতে করতেই উঠে যাবে শঙ্কের আওয়াজে, ঘন্টার আওয়াজে। ও ঘুম থেকে উঠেছে, ওর দাদা যখন স্কুলে যায় তখন। তারপরে আমাকে বলছি কি, মা চলো ঘুমাতে যাই। আমি বলছি আমার এখন ঘুমাতে গেলে হবে না, আমার এখন পুজো করতে হবে। কিন্তু না, ও ঘুমাতে যাবে। তারপরে ওকে খেতে দিলাম, তারপরে নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে। আমি বললাম যে বাবার পাশে গিয়ে ঘুমা, কিন্তু ও বাবার পাশে ঘুমাবে না, ঘুমাতে গেলে আমাকেই দরকার হবে। এত ঘন ঘন প্লেন যায় না, প্লেন গেলে একদম কথা বলা যায় না, আর যদিও কথা বলি আপনারা কেউ শুনতে পাবেন না। আর তার মধ্যে হচ্ছে ওপাশে কারোর বাড়িতে কাজ হচ্ছে, খুব জোরে আওয়াজ হচ্ছে। এখন একটু আওয়াজটা কমেছে। আপনাদের দেখাই কোন বাড়িতে কাজ হচ্ছে। ও যে ওই বাড়িটাতে মাটি, বাড়ির সামনে মাটি আছে না অনেক, ওই বাড়িতেই কাজ হচ্ছে, বুঝেছেন? ওই জন্যেই এত শব্দ হচ্ছে। বন্ধুরা, দেশ থেকে গোপালের জন্য এই ড্রেসটা নিয়ে এসেছিলাম। বন্ধুরা, আজ বছরের প্রথম দিন, তো গোপালকে এই নতুন ড্রেসটা পরিয়ে দেব। এটা কিন্তু সুতির ড্রেস। সুতির ড্রেস আমি একটাই নিয়ে এসেছিলাম, সঙ্গে আবার টুপিও আছে। এই যে নতুন বছরে গোপালের নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, আর জামার সঙ্গে ফুলের কালার একদম মিশে গেছে। এটা যে ফুল দিয়েছি সেটা বোঝাও যাচ্ছে না। ভালো লাগছে কিন্তু সুতির জামা। সকালবেলা ঘুম থেকে উঠেই ভিডিও শুরু করেছিলাম, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই আমার কথা বলতে ইচ্ছে করে না বলে ওই জন্য ভয়েস দেইনি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আজ ঘরটা মুছে নিয়েছি, যেহেতু বছরের প্রথম দিন। ঘর মুছেই তারপরে সব কাজ শুরু করেছি। এখানে নিম পাতা আর হলুদ বাটা হচ্ছে, এটা বাচ্চাদের গায়ে মাখানো হবে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমি বাথরুমে গেছিলাম স্নান করতে, আর বাথরুমের সামনেই দেখুন এইভাবে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমার মেয়ের গায়ে হলুদ আর নিম পাতা মাখিয়ে দিয়েছি। ঘুমানোর স্টাইলটা দেখুন, মনে হচ্ছে যে বিছানায় শুয়ে পড়েছে। আমাকে ডাকছিল কয়েকবার, মা আর কতক্ষণ, বলতে বলতে নিজেই ঘুমিয়ে পড়েছে। ও মা, মারে, মা, কি অবস্থা, কেমন করে ঘুমাচ্ছে, মনে হচ্ছে কি প্রণাম করছে। বন্ধুরা, আপনারা তো সবাই জানেন যে বৈশাখ মাসে তুলসী গাছে ঝরা বাঁধতে হয়, তো আমিও ঝরা বেঁধে দিয়েছি। তুলসী গাছে যাতে টিপ টিপ করে জল পড়ে সেই ব্যবস্থাটাই আমি করছিলাম, কিন্তু হচ্ছে না। তবুও চেষ্টা করছি। একটা ঘাস দিয়েছি, ঘাস দিয়ে সেই সিস্টেমটা করে দিচ্ছিলাম, কিন্তু পরে আস্তে আস্তে সেটা হয়েছে। তো যাই হোক, ওই কাজগুলো কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে। আমার ছেলের জন্য সকালবেলা তৈরি করেছি স্মুদি। তো বন্ধুরা, বছরের প্রথম দিনে আজ রান্না করব ফ্রাইড রাইস করবো। এখানে রাইস বসিয়ে দিয়েছি আর আলুর দম করবো।
তো আজ এই দুই পদেরই রান্না করব। তো প্রথমে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে আমি এবার ভাজা করে নিচ্ছি। যেভাবে আলুর দম করে সেইভাবেই করব। তো এটাই আজ ভগবানকে ভোগ নিবেদন করব। এখানে মশলা কষানো হয়ে গেছে আর এখানে আমি আলু ভাজা করে রেখে দিয়েছি। এবার এই আলুগুলো দিয়ে দেবো। আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেব। কী হয়েছে কি জানি, আমার ফোনটারও তো বয়স হয়েছে। এখানে কিন্তু আমি কথা বলেছিলাম আপনাদের সঙ্গে, কিন্তু দেখুন আমার ভয়েসটাই আসেনি। আর এখানে আমি মিক্সড ভেজিটেবলগুলো ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেলে বন্ধুরা, মেয়ে হওয়ার পর এই প্রথম ফ্রাইড রাইস তৈরি করছি, কিন্তু মেয়ে হওয়ার আগে কিন্তু আমি ফ্রাইড রাইস মাঝে মাঝেই করতাম। তো এটা আমার হয়ে গেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো এবার ভগবানকে ভোগ নিবেদন করব। বন্ধুরা, আলুর দমের কালারটা দেখুন, দারুণ এসেছে। তো আমার ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে, তারপরেই কিন্তু আপনাদের আলুর দমটা দেখাচ্ছি। আর আজ কি কি ভগবানকে ভোগ নিবেদন করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম ফ্রাইড রাইস, দই, আর এখানে আছে আলুর দম, আর এখানে আছে অ্যাভোকাডো। তো এবার আমরা প্রসাদ গ্রহণ করব। কেমন লাগছে তোমার ফ্রাইড রাইস আর আলুর দম? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার কাছে খুব ভালো লেগেছে। অন্য দিনের থেকে আজ ভালো লেগেছে। তুমি বলো, ফ্রাইড রাইস কতদিন পরে বানাচ্ছি আমি? গুনিনি, কিন্তু অনেক বছর। অনেক মাস কোথায়, বছর। হ্যাঁ, বছর পর। মাস কোথায় দেখছি তুমি? বছর গড়িয়ে গেল। মনে হয় মেয়ে হওয়ার আগে করেছিলাম। করিনি তো, তারপরে ঝামেলার রান্না বান্না করা হয়। তুমি অনেকদিন পর কেন করো? মাঝে মাঝে করবে, এগুলো প্র্যাকটিস থাকবে। এখন এই করেছি, রাত্রিবেলায় লুচি করবো। আরে, কিন্তু তুমি বাড়ি থাকবে না। তো বন্ধুরা, বিকাল হয়েছে, আমরাও বাইরে চলে এসেছি। আর আমাদের বাড়িতে না এখানে ওখানে শাক হয়ে রয়েছে, সেই শাকগুলো তুলে নেব। তো এখানে দুটো শাক, এখানে তিনটে শাক, দেখুন। এই শাকগুলোও তুলবো। এখানে আবার পিঁপড়ে আছে জানেন, আগের দিন ফুল তুলতে এসে আমার এখান থেকে পিঁপড়ে কামড়েছে। এই যে এখানে পিঁপড়ের বাসা। আর এখানকার পিঁপড়ে ভীষণ খারাপ। কোনটা কি পোকা? বন্ধুরা, এখান থেকে আমি শাক কেটে নিচ্ছি। আর এই শাকের মাথায় ফুল হয়ে গেছে। ফুলটা এইখানেই ফেলে দেবো, এখান থেকেই আবার মানে শাক হবে। তুলে নিই। সরে যাও মা, এখানে পিঁপড়ে আছে জানো। তো বন্ধুরা, এই যে শাকের এই বীজগুলো ফেলে দেবো, দিয়ে এখান থেকে কেটে নিই। ডাটাও পরে ব্যবহার করা যাবে। এই ফুলগুলোও ব্যবহার করা যায় জানেন। এই শাকের পাতাগুলো কয়েকটা নষ্ট হয়ে গেছে, এরকম করে কেটে কেটে ফেলে দিই, তাহলে ঘরে গিয়ে বাঁচতে আমার সুবিধা হবে। আর এইগুলো কেটে নেব। আমাদের সারা বাগান ঘুরলে না অনেকটাই শাক পাওয়া যাবে। আমি ভাবছিলাম একটা শাক থেকে অনেকগুলো শাক হয়েছে, না এখানে অনেকগুলো শাক গাছ। এই ছোট ছোট শাক এগুলো। তুমি পারবে না মা? ওটা একটা। এইভাবে সব শাকগুলো কেটে নিই, পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কতটা শাক হলো। চলো, ওইদিকে এখনো আছে, তুলবে চলো। এদিকে আমার মা বলছে কি শাক তুলবে, একটা একটা করে পাতা এরকম করে কাটে না রে ভাই। আর আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু পয়লা বৈশাখে নতুন জামা পরেছে। এই যে সোনাও নতুন জামা পরেছে, জামা প্যান্ট পরেছে। আমার মাও নতুন জামা প্যান্ট পরেছে। তুমি দেখিয়েছো সবাইকে? কখন দেখালে? দেখাওনি তো, হাত কেটে না যায়।
একটা একটা করেই তুলতে হবে। বাগান থেকে দেখুন আমরা শাকও পাচ্ছি, কতগুলো শাক। কারোর বাড়ি কিছু রান্না হচ্ছে, গন্ধ বেরোচ্ছে সুন্দর। হাত কেটে যাবে। হয়েছে, আর তুলতে হবে না তোমার, এবার আমি তুলবো, সরো। এখানেও আছে, হ্যাঁ এখানেও আছে, আর মনে হয় এদিকে নেই। ওদিকে দেখো, ওদিকে। এই পড়ে যাবি। না না, তুমি ওগুলো পারবে না, এটা আমি করবো, আমি করবো মা, ওটা তুমি পারবে না। এদিকে এসো, শাক রেখে দাও, এখানে এসো, এখান দিয়ে ঘুরে এসো। হ্যাঁ ওখান দিয়ে ঘুরে এসো আস্তে আস্তে। ছোট ছোট রাখ, ওটা রক না, ওটা পিস। এর মধ্যে রাখো। সন্ধ্যা হয়ে গেলে কিন্তু তখন আর শাক তোলা যাবে না। রাখো, দাও দাও দাও। তুই তুই তো বন্ধুরা এখানে দেখুন অনেকটা শাক হয়েছে, পুরো গামলা ভরে গেছে। এই কোথায় গেলি? সন্ধ্যা হয়ে গেছে, আমি ঘরে যাচ্ছি। তুই কি করবি? আর এইখানে বেতো শাকগুলো লাগিয়েছিলাম, দেখুন কত বড় হয়েছে, এগুলোও তুলবো। ছেলে মেয়ের আবদারে রাত্রিবেলা তৈরি করব লুচি। আর আমি কিন্তু লুচি আটা দিয়েই করব, আর আমাদের বাড়ি বেশিরভাগ লুচি আটা দিয়েই করা হয়। তো এখন আমি ময়ান দিয়ে নিচ্ছি, আর আলুর দম তো করেইছি দুপুরবেলা, তো সেটা দিয়েই সবার হয়ে যাবে। আর সোনার বাবা তো বাড়িতে নেই, ডিউটিতে গেছে। অল্প করেই আটা নিয়েছি, সকালবেলা অবধি থেকে যাবে, কারণ সোনার বাবা বাড়িতে এসে ও তো প্রসাদ পাবে। তো বন্ধুরা এখানে শাকের পাতা ধুয়ে নিয়েছি, শাকের পাতা আর ডাটা আলাদা করেছি, ডাটাগুলো আলাদা করে রাখবো, আর শাক আলাদা করে রান্না করব। আর শাকের পাতার তলায় কিছু কিছু শাকের পাতার তলায় ছিল পোকার ডিম। তো বন্ধুরা যে যে শাকের পাতার তলায় ডিম ছিল সেই পাতাগুলো বাদ দিয়েছি, আর যেগুলো আমার কাছে একটু ভালো মনে হয়েছে সেই পাতাগুলো নিয়ে নিয়েছি। তো বন্ধুরা কালকের জন্য আমি এখন শাক বানিয়ে নেব, আর দেখি কালকে কি কি রান্না করা যায়। ভাবছি আজ সেগুলো বানিয়ে রেখে দেবো, তাহলে কালকে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। প্রত্যেকদিন সন্ধেবেলা সোনা সন্ধে দেয়, আর সোনাই ভোগ নিবেদন করে। সন্ধেবেলা আমার আর পুজো করতে হয় না, আমি সকালবেলায় পুজো করি। তো এইভাবেই সব শাকগুলো কুচিয়ে নেব। বন্ধুরা লুচি তৈরি করব বলে লেচি বানিয়ে নিচ্ছি। ভাবছিলাম একদম অল্প হবে, কিন্তু আটা মাখার পরে দেখা যাচ্ছে অনেকগুলোই লুচি হবে। তো যাই হোক, আজ ভগবানকে রাত্রিবেলা লুচি ভোগ নিবেদন করব। এই লুচি বা রুটি করার সময় যদি সোনার বাবা বাড়ি থাকে বেশ ভালোই হয়। তো বন্ধুরা এক এক করে লুচি বেলে নেব, আর এক এক করে ভাজবো। এখনো আমার তেল গরম হয়নি, তো তেল গরম হতে হতে যে কটা লুচি হয় বানিয়ে নিই। লুচি আমার পুরোপুরি গোল হয় না, তবুও চেষ্টা করি। আমি একদম ছোট ছোট করে বানাচ্ছি লুচি। কি তো ঘুমাও। কিছুটা লুচি বেলে নিয়েছি, এবার লোহার কড়াই আমি লুচিগুলো ভেজে নেব। বাহ, ভালোই ফুলছে। একটু লাল লাল করেই লুচিগুলো ভাজবো। সোনার বাবা বাড়িতে থাকলে বেশ ভালো হতো, ও বাড়িতে না থাকলে না এই লুচি টুচি করতে ইচ্ছা করে না, কিন্তু ছেলে মেয়ে বললো, যেহেতু আলুর দম করেছি ওদের লুচি করতে বললো, ওই জন্যই লুচি করছি। তো কয়েকটা তৈরি করার পর
ভগবানকে ভোগ নিবেদন করব। লুচি যখন ফোলে তখন কিন্তু দেখতেও ভালো লাগে, আর নিজে নিজেই উল্টে গেল পুরো বলের মতো। তো চলুন সব লুচিগুলোই আমি এইভাবে ভেজে নিই। তো বন্ধুরা, সব লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। যেহেতু সব লুচিগুলো খুব সুন্দর ফুলেছে, মনে হচ্ছে যে অনেকটাই লুচি, কিন্তু যতটা দেখাচ্ছে ততটাও কিন্তু লুচি না। তো যাই হোক, এবার সবাইকে খেতে দিয়ে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কারেন্ট চলে গেছে। সারা পাড়া অন্ধকার, ধু ধু করছে, কোথায় একটু লাইট নেই। আমাদের বাড়ি জেনারেটর আছে বলে, এই যে জেনারেটরের আওয়াজ হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন। আমাদের বাড়ি লাইট আছে, আর আমাদের সারা পাড়া অন্ধকার। সোনার বাবা বললো কি বাড়ির সামনে লাইটটা আর ঘরের পিছনের লাইটটা জ্বালিয়ে দিতে, কারণ হ্যাঁ, বাড়ির সামনের লাইটটা জ্বালিয়ে দিলাম। এইবার দেখুন আমাদের বাড়ির সামনে এই লাইট জ্বলছে, দেখাই। এই যে আমাদের বাড়ির সামনে এই লাইট জ্বলছে, আর ধুধু অন্ধকার চারিদিকে। আর ঘরের পিছনের লাইটও সোনার বাবা জ্বালিয়ে দিতে বললো। তো বন্ধুরা, ঘরের পিছনের দিকেও কত অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। সোনার বাবা বললো লাইট জ্বালিয়ে দিতে, লাইট জ্বালিয়ে দিলাম। বন্ধুরা, কারেন্ট চলে এসেছে। ওই 10 মিনিট মতন কারেন্ট চলে গেছিলো। তো দেখুন কি সুন্দর কারেন্ট চলে এসেছে। এবার আমাদের ওই যে বাইরে লাইট জ্বলছে, লাইটটা বন্ধ করে দিতে হবে। বাবা তো দেখতে পাচ্ছে লাইট নেই, বাবা তো সব দেখতে পাচ্ছে কাজে বসে বসে। ক্যামেরা থেকে? হ্যাঁ, ক্যামেরা থেকে দেখতে পাচ্ছে। তো বন্ধুরা, রাত্রিবেলা সব কাজ কমপ্লিট করে এই বসলাম আপনাদের সঙ্গে কথা বলবো বলে। আর আমার মেয়ে এই 2 দিন হচ্ছে আগে আগে ঘুমাতে যাচ্ছে। আমি ওকেই বলছি যে তুমি গিয়ে দাদার পাশে ঘুমাও। আমি আমার মেয়েকে বলছি যে তুমি এখন দাদার পাশে গিয়ে ঘুমাও, আমি আসছি, কাজ শেষ করে আমি আসবো। এই বলেই ওর দাদার কাছে ঘুম পাড়াতে পাঠাচ্ছি। ও নিজে নিজেই ঘুমিয়ে পড়ছে, কয়েকবার ডাকছে মা এসো মা এসো। আমি বলছি আসছি আসছি। তো এরকম করতে করতে নিজেই ঘুমিয়ে পড়ছে। ভালোই হচ্ছে, মানে না হলেও আমি যতক্ষণ না ঘুমাতে যাব ততক্ষণ ও আমার পাশে জেগে বসে থাকবে। তো বন্ধুরা, আপনাদের নতুন বছরের প্রথম দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো এই ঘরের মধ্যে বসে থেকেই কেটে গেল। কোথায় আর যাব, ওই যাওয়া বলতে মন্দির, তারপরে ওই সবজি বাজার করা, এই ছাড়া তো আর যাওয়ার কোথাও জায়গা নেই আমাদের। 3 বছর হতে গেল দেশে যাইনি। তা মন খারাপ করছে বাড়ি যাওয়ার জন্যে। জানি না কি হবে, কবে বাড়ি যাব সেটাও জানি না, খুব মন খারাপ করছে। আর কয়েকদিন পর আমার ছেলের স্কুল ছুটি হয়ে যাবে। সোনার বাবাকে বলছিলাম যে বাবা মাকে নিয়ে এসো, মানে শ্বশুর শাশুড়িকে আমাদের এখানে নিয়ে আসার জন্য বলছি, কারণ বাবা মার তো 10 বছরের ভিসা আছে। তো বাবা মা আসতে চান না, কারণ হচ্ছে অনেক দূরের জার্নি, বসে থাকতে থাকতে কষ্ট হয়ে যায়, শাশুড়ি মায়ের পা ফুলে যায়, কষ্ট হয়ে যায়, ওই জন্য আর আসবে না। তো সোনার বাবা অনেকবার বলেছে, আমিও বলেছি, তারপরে আমার ছেলেও বলেছে। আমার ছেলে ভাবছে যে এবছরও যখন সোনার স্কুল ছুটি হয়ে যাবে সামারে, তখন ওর দাদু আসবে। ওর দাদু আসলে ওর দাদুর কাছ থেকে সাঁতার শিখবে। তো আমার ছেলে সেটাই ভেবে বসে আছে। তো সেটাই আমার শ্বশুরমশাইকে বললাম যে বাবা আপনার নাতি কিন্তু এই অপেক্ষা করে বসে রয়েছে যে আপনারা আসবেন, আপনার কাছ থেকে সাঁতার শিখবে। একদিনও দাদুকে বলেওছে যে দাদা তুমি এসো, তোমার কাছে আমি সাঁতার শিখবো। দাদা বলছে ঠিক আছে আমার কাছে শিখবে, কিন্তু দাদা ঠাম্মা এবছর আসতে চায় না। আসলে ভালো হতো, 2 মাস বাচ্চাদের স্কুল ছুটি, তো 2 মাস ছুটিতে বাড়ি বসে বসে থাকতে থাকতে বোর হয়ে যাবে। ঠামা দাদু আসলে ঠামা দাদুর সঙ্গে একটুখানি বাইরে গেল, সাইকেল চালানো শিখিয়েছিল বাবা আগের বার এসে। তারপরে এখানে ওখানে আমরা একটু হাঁটতে যেতাম, সময় কি সুন্দর চলে যেত। এবছর কীভাবে যাবে কি জানি।
তো বন্ধুরা চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, রাধে রাধে।